আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, দেখতে চলেছেন আমি বাসায় কিভাবে সাবান তৈরি করি। এর জন্য সোপ বেস হলে খুব ভালো হয়, তো আমার কাছে এই মুহূর্তে সোপ বেস নাই। এর জন্য আমি ফিয়ামা সাদা কালারের একটি সোপ কিনেছি। আপনারা বাজারে ফিয়ামা সহ পিয়ার্স বা অন্যান্য গ্লিসারিন সমৃদ্ধ যে সাবান আছে ওইগুলা নিতে পারেন। ছোট ছোট করে টুকরা করে কেটে নেবেন যাতে লিকুইড হতে সহজ হয়, সময় কম লাগে। এরপরে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরার গুণাবলী নিয়ে বিস্তারিত আপনারা জানেন। এছাড়াও আপনারা নিম পাতা, শসা, কাঁচা হলুদ ব্লেন্ড করে এর সাথে দিতে পারেন। নিজের প্রস্তুতকৃত যে কোনো পণ্য ব্যবহার করতে অনেক ভালো লাগে, অনেক স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করা যায়। সাবধানের সাথে ব্লেন্ড করে নেবেন। একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন যাতে লিকুইডের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। বন্ধুরা, সময় করে যদি এমন সোপ তৈরি করতে পারেন 2-3 মাস চলে যাবে। এরপরে করেছি একটি পাত্রে কিছুটা পানি দিয়ে ফুটাতে দিয়েছি, কারণ সরাসরি এই গ্লিসারিন সমৃদ্ধ কোনো পণ্য তাপে দেওয়া যায় না। আরও ছোট ছোট হলে আরও দ্রুত লিকুইড হতো। এবার আমি নিয়ে নিচ্ছি আমার কাছে থাকা একটি মল্ড। এরপরে আমি আমার কাছে যে ভ্যাসলিন ছিল, পাত্রে ভ্যাসলিনটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি যাতে জমার পরে সাবানটি সুন্দরভাবে উঠে আসে। আপনাদের পরিবারের সকলের সুস্থতা কামনা করি। বন্ধুরা, অ্যালোভেরার যে জেলটুকু বের করেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের সাবান ইতিমধ্যে হয়ে গেছে। এখন আমি মল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, 4 ঘন্টা পরে এখন সাবানটি বের করার সময় হয়েছে।